বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো। মৎস্যমুখীর দিন ওটা কিন্তু রাখতেই হবে। গলায় কাছা, শোকে বিহ্বল অবস্থা। বাবার মুখটা একবারও ভুলতে পারছি না। পিতাহারা হলে যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি। বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার সেই ইচ্ছাটা পূরণ করতাম। যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত, কিন্তু বাবাকে তো আর পাবো না। পাবদা মাছ বাবাকে আমার খাওয়ানো হলো না। আমি নিজেও আর কোনো দিন মুখে তুলতে পারবো না ও জিনিস। এসব ভাবনায় চোখের জল বাদমাল ছিল না। কিরে ভাই, এখনও কাঁদছিস? এখন কান্নার সময় নয়। বাবার শ্রাদ্ধটা ভালো করে করতে হবে, না হলে বাবার আত্মা শান্তি পাবে না। দাদা কথাগুলো বেশ চেঁচিয়েই বলেছিল, যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরাও কানে ঢোকে। রতনবাবুর বড় ছেলে, ক্ষমতা দায়িত্ববোধের কাহিনী। আমরা দুই ভাই, দুজনের বয়সের তফাৎ 12 বছর, কিন্তু সামাজিকে আরও বেশি। দাদা পড়াশুনো ঠিকঠাকভাবে করায় সুযোগ পাওয়ার পর বড় চাকরি পেতেও তাতে তার উপরে পরপর পদোন্নতি করে বেগ পেতে হয়নি। আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান, তাই আমি যখন 9-এ পড়ি তখনই বাবা অবসর হয়। বড় ছেলের বড় চাকুরি করে, তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবেই চলে যাবে। হয়তো হিসাব ছিল বাবার মনে, হয়তো বাবা বেহিসাবি, তাই জীবনের কোনো হিসাবই হয়তো ঠিকভাবে করে উঠতে পারিনি। আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন। শেষ বয়সে সন্তানটি না আসলেই হতো না শুনে মা লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন, এ আমার শেষ বয়সের লাঠি হবে। বাবা গো, লাঠি আর হতে পারলাম কই। কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ। আমরা 3 জন একবেলা খেয়ে দিন যাপন করেছি, তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি। হয়তো তুমিই ঠিক, দাবি করলে হয়তো লাথি ঝাঁটা খেতে হতো। জানো বাবা, আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে। তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা মাছ খেতে চাইলে, আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম, দাদা জানিস বাবা পাবদা মাছ খেতে চাইছে। না বাবা, আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার, শুধু বলেছিলাম কথাটা। দাদা বৌদি দুজনেই বলল, লোভ যায় না, পাবদা মাছের দাম জানে। বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস। বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল, আহারে ছেলেটা কত কষ্ট করে কয়টা টিউশনি করে সংসার চালায়, আর বুড়োটার দেখো। আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি। আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ঔষধ, মায়ের ঔষধ, 3 জনের পিঠ চালানোতে। তাই তোমার ওই চাওয়াটাকে আমি এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয়। তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার অপদার্থ সন্তান। এই অপদার্থ কি এত ভাবছিস রে? এত বড় একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের দায় দায়িত্ব সব একা হাতেই তো করছিস। টাকা পয়সা কোনো দিকে কার্পণ্য করছি না, আর তুই সারাক্ষণ কেঁদে চলেছিস। বাপ যেন আর কারোর মরে না, ওর একাই মরেছে। আমারও কষ্ট হয়, কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না। চলো বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন, ওনার সাথে কথা বলতে হবে। দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম। ঠাকুরমশাই বললেন, কার কী করণীয়। দাদা প্রথমে তিলদান করে তাড়াতাড়ি উঠে যাবে। নিমন্ত্রিত
অতিথিদের তদারকি করতে। আমাকে করতে হবে ষোড়শ দান। তার আগে মা, বৌদি আর বুবাই করবে 6 দান। সবশেষে দাদা একত্রিষ্ট। ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন। বাবা শ্রাদ্ধে কোনো কার্পণ্য করব না। আর মা, বাবা কি কি পছন্দ করতো তুমি আর ছোট মিলে একটা লিস্ট করবে। খাবার জিনিস, পড়ার জিনিস, নেশার জিনিস সব। বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল, বাবা নস্যি নিত না? ছোট্ট একটা বড় নস্যির কোটো কিনে বাবার ফটোর সামনে দিস। কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ বাবা, যা মন চায় তাই দেবে। এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন। বাবাকে দেওয়া হবে। আমি এসব ব্যাপারে একদম কিপটামি পছন্দ করি না। শ্রাদ্ধের আগের দিন ঘাট কাজ হলো। দাদা, বৌদি আর বুবাইয়ের ঘাটে ওঠার জামা দাদার শ্বশুর বাড়ি থেকে দিল। আমাকে আর মাকে মামার বাড়ি থেকে দিয়েছিল। দাদাদেরও মামার বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু তারা তা পরেনি। পরের দিন সকালেই ঠাকুরমশাই এসে উঠোনে শ্রাদ্ধের আয়োজনের ব্যস্ত হয়ে পড়লে। প্রথমে দাদাকে দিয়ে তিল দান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল। পরলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো। আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজ করানো হয়েছিল। প্রতিটি পদ ছিল বাবার পছন্দের মতো। এ ব্যাপারে দাদা কোনো ত্রুটি ছিল না। রবিবার মৎস্যমুখী হলো। তাতে এমন জমক হলো যে পাড়ার চ্যাংড়া ছেলেরা বলতে লাগলো ছোটুর বাবার বিয়ে হচ্ছে। কথাটা ছোটুর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারিনি। এ ভাই, এদিকে আর একটা পাবদা দাও। নরেশ কাকু বাবার প্রিয় ছিল পাবদা। পাতিপুকুর আড়ত থেকে আনিয়েছি। এদিকে এত ভালো পাওয়া যায় না। দাও দাও কাকুকে আরও একটা পাবদা। কাকিমা তুমিও নাও আর একটা। জানো তো, আইসক্রিম করিনি। বাবা দই খেতে ভালোবাসত, গাঙ্গুরামের দই। তুমি বাবা দেখিয়ে দিলে বাবার শ্রাদ্ধে কেমন খরচ করতে হয়। তোমার বাবার আত্মার শান্তি পাক। এমনই কথাবার্তা চলছে ব্যাচকে ব্যাচ। আর সকলের করুণা দৃষ্টি ছিল আমার প্রতি। কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে। আমার মতো অপদার্থকে করুণা ছাড়া কী বা লোক করতে পারে? রাতের বেলায় মা আর আমি পাশাপাশি শুয়ে। মা, ঘুমিয়ে পড়েছ? না। পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। প্রাইমারি স্কুলের 1 তারিখে জয়েনিং। বাবার আশীর্বাদ ছিল তোমার উপরে, তাই বাবার জন্য কী বা করতে পেরেছি। তুমি যা করেছ তাও অনেক। তুমি তোমার রক্ত দিয়ে, জীবন দিয়ে হাতের বাইরে আমাদের জন্য করেছ। তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত। মা, একটা কথা বলবো? বলো। তুমি রাখবে? চেষ্টা করব। আমি যখন যেমন আয় করব তোমাকে তখন তেমনি রাখব। তুমি তোমার মন মতো যা চায় আমাকে বলবে, আমি এনে দেব। তুমি তোমার সব শখ মেটাবে এ জন্মে। তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না। তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না। থাকতে শাক ডাল না দিলেও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদা তো আছেই। তাতেই দেখবি আমি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যাব।